বাজি ফাটানোর খুব শখটা তোর পেতে। এবার দেখ তোর সব বাজিতে কিরকম জল ছিটিয়ে দেবো আমি। কি হয়েছে গো বৌদি, তুমি ডাকছো কেন? ভাগ্যিস জলের ঝাঁঝরিটা লুকিয়ে ফেলেছি, নইলে কেলেঙ্কারি হতো। আবার বাজিগুলো ভিজলো কি করে? হ্যাঁ তাই তো। এমা এগুলো ভিজলো কি করে? শিশির পড়েছে মনে হয়, জানো তো। হ্যাঁ, শিশির পড়লে অত ভিজে যায় তাই না? হ্যাঁ, আমি জানি না, আমি ঠিক সন্দেহ করেছিলাম তুমি আমার বাজিগুলোকে নষ্ট করছো তাই না? আজকে আমি তোকে ছাড়বো, তুই দেখ। বাঁচা না, বাঁচা। তুই বলতি কেন তুমি তো জল দিয়ে দিস? কি হয়েছে সেটা তো বলবে। ও আমার তুবড়িগুলো রিনি, রিনি আমি কিন্তু ছাড়বো না বলে রাখলাম। আমি করবি তুমি কি হয়েছে সেটা তো বলবে। আরে ও আমার তুবড়িতে জল ঢেলে দিয়েছে, দেখতে পাচ্ছ না? ওহ, রোজ রোজ এই এক অশান্তি আমার আর ভালো লাগছে না রে। যেই মা বগলা তো দেখেছি দুটোকে উপরে আসতে, অমনি আমার মুখটা কুকিয়েছিল। এই একদম বাজে কথা বলবে না। হ্যাঁ আমি মোটেও তোমার বাজিতে জল দিইনি। তুই জল দিস তো এগুলো ভিজলো কি করে? অদ্ভুত তো, আমি কি করে জানবো? আমি তো সবাই পুজোতে ব্যস্ত দেখে ওপরে কাপড় জামাগুলো তুলতে এসেছিলাম। ভাবলাম আজকে কালী পুজো, যদি ফুলকি টুলকি পরে কোনো বিপদ আপদ হয়ে যায়। বাজিতে জল কি করে পড়েছে আমি কি করে জানবো? ভাগ্যিস ভুলে গেছিল কাপড়গুলো তুলতে। এই কাপড়গুলোই আজ আমায় বাঁচিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ রে মেজো, সারাক্ষণ বগর বগর করে যাস, আর আসল কথাটা তোর কানে ঢোকে না। কি 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 কতক্ষণ আগে বলেছিলাম জামা কাপড়গুলো তুলে রাখতে, তুলেছিস? তুলিসনি কেন? না রে রিনি, তুই কাপড় তুলতে এসে ভালোই করেছিস। আর উর্মি, তুমি ওকে মারতে যাচ্ছিলে কেন? ও তো ঠিক কাজই করছিল। রাগি আন্টি ও মিথ্যে কথা বলছে। ও কিচ্ছু কারোর ভালো করতে আসেনি, ও জামা কাপড় কিচ্ছু তুলতে আসেনি। ও আমার বাজিগুলোকে নষ্ট করতে আসছিল জল দিয়ে। তুমি দেখো বাজিতে জল পড়ে আছে। রিনি আমি কিন্তু জানি তুই আমার বাজিতে জল দিতেই এসেছিলি। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। তুমি দেখেছো আমাকে বাজিতে জল দিতে? কি হলো বলো, দেখেছো? না দেখিনি। দেখেছো? তোমরা দেখেছো? যখন পারবে খালি আমার নামে দোষ দেবে। আমি কিচ্ছু করিনি। আমার কি টুকাই তার ভয় নেই নাকি? হ্যাঁ, যদি আবার আমাকে উঠবোস করা, আমি তো ভালোই করতে গেছিলাম। শোনো রিনি, তোমার ভালো কারণ আমার জানা আছে। হ্যাঁ, আমি তোমাকে মোটেই বিশ্বাস করি না। তুমি আমাকে ডিস্টার্ব করতে এসেছো, যা খুশি তাই করতে পারো। কেন তুমি জল দিয়েছো আমার বাজিতে? আরে চুপ, এই দুটোই সমান। যেখানেই থাকবে সেখানেই ঝগড়া করবে। এত করে বোঝাই তবু কানে কথা ঢোকে না। না তবু যখনই সুযোগ পাবে তখনই ঝগড়া করা চাই। আরে তুমি সকাল থেকে বাজি বাজি করে আমার মাথা খারাপ করে দিচ্ছ। আর একটা কথা যদি আমি এই বাজি নিয়ে শুনি না, সব টান মেরে ফেলে দেবো। রিনি, তুই যা এখান থেকে। ব্যক্তিটা আবার টুকাইদের কাছে ঝাড় খেয়েছে। কি মজা, কি মজা। তুই আমার টুকরিতে জল দিলি, তোর জন্য আমি বকুনিও খেলাম। আমি তোকে ছাড়বো না। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, এখন এই সমস্ত করার সময়? তুমি নিচে চলো তো, জরুরি একটা কাজ আছে, চলো। আমি আমার কাজটাকে বুঝবো, তারপর আমি নিচে যাবো। দেখো, তোমাকে নিচে যেতেই হবে আর তোমাকে এই কাজটা করতেই হবে। তুমি এই কাজটা না করলে পুজো শেষ হবে না। চলো। ঠিক আছে, তুমি যখন বলছো তবে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ হবে। আমি নিচে গিয়ে কাজ করে নেবো। রিনি বলছে ঠিকই যে ও কিছু করেনি, কিন্তু ঠিক বাজির ওপরেই জলটা এলো কি করে? আর ওর ব্যবস্থা তুমি পরে করবো। ঠিক আছে চলো। বাবারে বাবা, তো রাগ কোথায় রাখো তুমি? গোলমাল পাকিয়েছে, কেউ ধরতেও পারেনি, উল্টে আমাকেই ভালো বলেছে।
বলো কি করতে হবে? অলক্ষী বিদেয় করতে হবে। কি বললে? সেটা কি হয়? বলছি 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 সব বলছি। অলক্ষী খুব পাজি, বুঝলে তো? মানে অলক্ষী সারাক্ষণ মা লক্ষ্মীকে জ্বালায়, বিরক্ত করে। মা লক্ষ্মী যা চায় সে তার উল্টোটা চায়। সে থাকলে সব সময় খারাপই হয়, ক্ষতি হয় সংসারে। অলক্ষীকে কুলো পিটিয়ে বাড়ি ছাড়া করলে তবেই তো মা লক্ষ্মী আসে, পরিবারে সমৃদ্ধি আসে। আর এটা সব সময় নতুন বউ এলে সেই করে, সেই তো বাড়ির লক্ষ্মী। অতএব এই কাজটা তোমাকেই করতে হবে। আচ্ছা, আমি যদি লক্ষ্মী হই তো অলক্ষ্মী তো হাতের কাছেই আছে, পিটিয়ে তাড়িয়ে দিলেই হয়। উর্মি যখন এতটা খেপেছে তখন নির্ঘাত রিনি কিছু গোলমাল পাকিয়েছে। টুকাইতে বাঁচাও। তুই আবার আমার মনের পিছনে কি লুকোচ্ছিস? হাত ছড়া, হাত ছড়া। আতামাজি সাটা কিনে নি। আজ থেকে তো রিনি পালা, রিনি পালা, আজকে তোকে আমিও বাঁচাতে পারবো না রিনি। এই পালা, 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 কেটে গেছে, পালা, পালা, পালা। তাড়িয়ে দিয়েছি অলক্ষ্মী। আরে তাই বলে তুমি রিনিকে ধরে পিটিয়ে দিলে? এই মেচু বৌদি, চুপ করো। উর্মি, চলো গিয়ে শান্ত হয়ে বসবে, চলো তো। না পিছুমণি, আমরা এখন শান্ত হয়ে বসলে চলবে না, আমার এখন মেলা কাজ। বাজিগুলো তো নষ্ট হয়ে গেছে জল পড়ে, তাই আমাকে এখন নতুন বাজি তৈরি করতে হবে। না, যথেষ্ট পাগলামি হয়েছে, আর নয়। বাজি বানানো এত সহজ নয়। আমরা কেউ পারি না বাজি বানাতে, আর তুমি বানাবে বাজি? শোনো, আমি বলছি বাজি বানাতে গেলে একটা বিপদ ঘটে যাবে কিন্তু। এবার আমার কথাটা শোনো না, আমি তো মেজকাকে দেখে দেখে শিখে নিয়েছি, আমি পারবো। এত সহজ বাজি বানানো? যদি তাই হতো তাহলে কিন্তু আমরা সবাই বাজি বানাতে পারতাম। আর তোমাকে একটা কথা বললে কেন শোনো না? কোনো কিছু এত সহজ নয়, সময় লাগে করতে। আর এরপরেও যদি তুমি বাজি বানাতে যাও তাহলে কিন্তু আমি বাজির মশলায় গিয়ে জল ঢেলে দিয়ে আসবো। এই রে, টুকাই বাবু খেপে গেছে। না বাবা, এখন আমি চুপ করে যাই। কথাটা যেন মাথায় থাকে। উর্মিদি, বলছি তাহলে কি আমরা বাজি ফাটাবো না গো? আরে হবে হবে, मैं हूं ना। ব্যাস, নিচে এখন সবাই বিজি। এই সুযোগে চলো আমরা বাজিটা বানিয়ে ফেলি। তোমার বুদ্ধির জবাব নেই উর্মিদি। ভাই, ডিসাইড যখন করেছি বাজি তো আজ ফাটাবোই ফাটাবো। কি রে হলো তোদের? এক্ষুনি সবাই মিলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কচুরি কোথায়, কচুরি কোথায় করে। তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে, পুরগুলো ভরলেই হয়ে যাবে বৌদি। আমার ময়দা মাখা তো হয়েই গেছে, এই তো পুর ভরে দেবে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এ মা বগলা তো রিনিটারি কচুরি খাওয়া হবে না। এটা বদমাইশি করে ঠিকই, কিন্তু আজ কিন্তু ভালো করতে গিয়ে ঝাড় খেয়ে গেল না। না গো মা, আমার মনে হয় অন্য কোনো গোলমাল আছে। সেসব অত জানি না, কিন্তু খবরদার উর্মির সামনে যেন এসব আলোচনা না হয়। আমার খুব ভয় লাগে। কোন দিন দেখবি দুটোই মিলে মাঝ রাস্তায় চুলোচুলি করছে। আমি না এই দুটোকে নিয়ে আর পারছি না। উর্মি কোথায়? অনেকক্ষণ ধরে চুপচাপ। ও শান্ত থাকলে আমার কেমন যেন টেনশন হয়, ভয় করে। উর্মি কোথায়? কি কেমন বানালাম বলো? ও উর্মিদি, তোমার জবাব নেই গো। जब तक सूरज चांद रहेगा उर्मिदी का नाम रहेगा। ওকে ওকে ওকে, বলছে কি একটু জ্বালিয়ে দেখো তো জ্বলে নাকি। জ্বলবে না তার মানে? আরে কে বানিয়েছে সেটা দেখতে হবে
তো আর বাদ যাবে, অফকোর্স যাবে। চলো 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 চলো, একটু জ্বালি 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 জ্বালি। এটা দিয়ে জ্বালিয়ে দাও। Wait. উর্মিদি তুমি জিনিয়াস। কিসের আওয়াজ হলো? উর্মির গলা না? উর্মি কোথায়? উর্মি, উর্মি! উর্মিদি উর্মি! ফার্স্ট এড বক্সটা আনো, ফার্স্ট এড বক্সটা আনো। উর্মিমা! উর্মি কি হয়েছে উর্মি? এই উর্মি! 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 আরে তুমি বসলে কেন? একটা ডাক্তার ডাকো না। উর্মিমা! উর্মি! উর্মিমা! এই উর্মি! ওমা কথা বলছে তো, কি কি হলো? এই তো। উর্মি! উর্মিমা! কি হয়েছে মা? তোর কি হয়েছে? লেগেটাকে যায়নি তোর? দেখ না, দেখ না, দেখ একটু দেখ। কিচ্ছু হয়নি। এই তো, এই তো এখানে আছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার, দেখ না, পুড়ে গেছে কিনা দেখ, পুড়ে গেছে কিনা দেখ। কিচ্ছু হয়নি। এই হাতে একটু, হাতটা একটু পুড়েছে। এই তোরা ছাদে উঠেছিলি কেন? হ্যাঁ, ছাদে উঠেছিলি কেন? কি 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 বাজি পড়াচ্ছিলি বল? আওয়াজ আওয়াজ কিসের হলো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? কথাটা কানে যাচ্ছে না? আগুনটা লাগলো কি করে? কিসের আওয়াজ হলো ওটা? সরবর্দি মুখে রানে কেন রে? মুখে জানি কেন? ও মোমো দিদির মা, গৌরীকে বেরো না। তুমি চুপ করো, তুমি আর কথা বলো না। হ্যাঁ মেজমা, ও তো ঠিকই বলেছে, ওদের মেরে কি লাভ বলো? ওদের তো কোনো দোষ নেই। আসলে যার দোষ তাকে তো আমরা মারতেও পারবো না আর বকতেও পারবো না। আসল ঘটনাটা আমি তোমাদের বলছি। উর্মি আমার কথা না শুনেই ছাদে বাজি বানাতে গেছিল এবং যথারীতি সেটা ফেটে যায়। তুমি ঠিকই বলেছো টুকাই বাবু, সব দোষ আমার। তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছে তাই করো, আমি কিচ্ছু করে করবো না। তুমি আমাকে মারতে পারো না, মারো। মারার তো কোনো প্রশ্নই ওঠে না উর্মি।
আমি তোমাকে আর বকবো না, ইনফ্যাক্ট আর কোনোদিনও বকবো না। বকা কাকে চায় জানো? আপনজনকে। কেন? আমি তোমাদের আপনজন নই? হ্যাঁ তো, তোমাকে আমরা আপনজন ভাবি বলেই তো তোমার প্রতি আমাদের এত উদ্বেগ, কিন্তু তুমি তো তা ভাবো না। আর সেই কারণেই তুমি এত একটা বড় রিস্ক নিতে পারলে আজকে। উর্মি, তোমার ক্ষতি হতে পারে ভেবেই আমি তোমাকে বাজি বানাতে না করেছিলাম। কিন্তু উর্মি, তুমি একবারও ভাবলে না তোমার কিছু হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? ভাবলে না, তাই না? ঠিক আছে, তুমি যা ভালো বুঝেছো, তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটা করেছো। ও বাবা, ও বাবা, টুকাই বাবু আমাকে সব কি বলে গেল দেখো না। তুমি বলো না গো আমাকে বকতে, আমি কিচ্ছু মনে করবো না। টুকাই তো ঠিকই বলেছে রে মা, তুই একবারও আমাদের কথাটা ভাবলি না। খুব অন্যায় করেছিস, খুব অন্যায় করেছিস, কাজটা একদম ঠিক করিসনি মা। এটা কত বড় বিপদ হতে পারতো বলতো। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। এক এক সময় এমন এমন কাজ করে তখন মনে হয় সত্যি ওর উপরে ভরসা করা যায়, কিন্তু পর মুহূর্তেই এমন করে দেয়। তখন ওর উপরে ভরসা করেছ কি ডুবেছ? আমার না আর ভালো লাগছে না। এই মোমো, তোরা তোরা ওকে একটু চোখে চোখে রাখতো, দেখিস যেন কোনো বিপদ আপদ না হয়। আর ভালো লাগছে না এই অশান্তি আমার। ও দিদি, কিছু বলো না, দেখো না কি থেকে কি হয়ে গেল। সব কিছুকে ছেলে মানুষে বলে অগ্রাহ্য করা যায় না উর্মি। তুমি এই কাজটা না করলেও পারতে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, সরি। আরে এরকম তো করো না আমার সাথে, বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। সরি। কেউ তো কথা বলছে না। দেখ উর্মিদিটা কি বোকা, কেউ বকছে না, কোথায় পার্টি করবে তার না মন খারাপ করে বসে আছে। চল এখান থেকে। প্লিজ তোমরা আমার সাথে এরকম করো না, না প্লিজ। শোনো না, সে বড় আমার ঘুম পেয়েছে। ও মেজো মেজো, ধান দুব্বো প্রতি সব ঠিকঠাক তো আরে সকাল সকাল মিলিটারি গিয়ে রাখিস না। ও যেদিকে তাকাবো না সেদিকেই তো গন্ডগোল হয়। কই গো? এসে গেছো? হ্যাঁ। শোনো না, যা যা বলেছিলাম সব নিয়ে এসেছো তো? শুক্লা, আমাকে নিয়ে মানে আমার বাজার করে নিয়ে সন্দেহ তোমার আজও গেল না। দেখো মিলিয়ে না, মিলিয়ে না। ও বাবা, বাবা শোনো না। বিড়ি, হ্যাঁ, আরে এই মিষ্টিগুলো ধর। ডালু কোথায়? শোনো না, তুমি ওই হাত পাটা একটু ধুয়ে নিয়ে আমি। ও চটকা, আজকে তো বাড়িতে ভাইফোঁটা, আজকে খুব মজা হবে না? এই মোমো দিদি, শোনো না, তোমার আজকে কি প্ল্যান? কোনো প্ল্যান নেই উর্মি, আমি একটু আসছি। ও মিচকা, ও চটকা। মিচকা বলেছি বলে রেগে গেছে। ও শোনো না,
আমি একটু রেডি হয়ে আসি। ও পিসিমণি, পিসিমণি, পিসিমণি। ও পিসিমণি, দাও না আমি তো তোমার সাথে হাতে হাতে কাজ করি। না উর্মি, আমি তো করে নিচ্ছি, ঠিক আছে। এরকম কেন করছো গো? আমি সে কালী পুজোর রাত থেকে দেখছি কেউ তো ঠিক করে কথাই বলছো না আমার সাথে, কেন গো? কে কথা বলছে না উর্মি? আমরা সবাই তো তোমার সঙ্গে কথা বলছি। আর আলাদা করে কি কথা বলবো তোমার সঙ্গে? আইবিনি, হ্যাঁ তুই আমার সঙ্গে একটু আয় তো। চলো। তোমরা আমার সঙ্গে এমন করবে তো? সবাই এরকম গেস্টের মতো বিহেভ করবে তো? ঠিক আছে, করো। এবার দেখো আমি কি করি। তুমি আমাকে বকবে না? আমার দেরি হয়ে যাচ্ছে, সরো। না, সরবো না। আগে তোমাকে বলতে হবে কেন তোমরা সবাই আমার সাথে এরকম করছো, কেন কেউ ঠিক করে কথা বলছো না। দাঁড়াও, আমাকে বকো, মারো, যা খুশি তাই করো, কিন্তু আমার সাথে কথা বলো। দেখো এরকম করলে আমার যে পাগল পাগল লাগছে। ওই আমাকে বকো না, বকো বকো বক বকো। উর্মি, আমি তো তোমাকে বলেইছি, বকা তো দূরের কথা, আমি তোমাকে একটা কথাও বলবো না। বকা তাকেই যায় যার উপর অধিকার থাকে। আর তুমি নিজের জায়গাটা নিজেই হারিয়েছো।